এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ফুল ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো খুব ভোর যেহেতু এখন ওই যে গায়ে ধোয়ায় বাজারে দিতে হয়, ওই জন্য খুব ভোরই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে গায়ে ধোয়ায় ওদিকে প্রায় 1 ঘন্টা আমার চলে যায় গোয়ালঘরে। তো গোয়ালঘর থেকে দুধটা ধোয়ায় বোতল পুরে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, সে বাজারে চলে গিয়েছে। তারপরে একটু ঘোরাফেরা করেছি, হাত মুখগুলো ধুয়ে নিয়েছি, দেন তারপরে থালা বাসনগুলো ঘরে রেখে আসলাম। এসে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো গ্রামের বাড়ি, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফার্স্টে এগুলোই কাজ আমাদের সেরে নিতে হয়, তাছাড়া অনেকটা দেরি হয়ে যায়। ওদিকে তো এখন ওই যে প্রতিদিন মাছ মেরে নিয়ে আসছে। আজ কয়েকদিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। এদিকে উঠান ঝাড়ু দিতে দিতে দেখছি যে শ্বশুরমশাই চলে আসছে। সে মাছ মারতে গিয়েছিল, একেবারে ভিজে গিয়েছে যেহেতু প্রচুর পানি হয়েছে। তো এই যে মাছগুলো নিয়ে আসছে, একটা কুচো মাছও পেয়েছে, ওটাকে কুচো বলে, তো খুব বড়। তো এর সঙ্গে অনেকগুলো ব্যাঙও নিয়ে চলে আসছে। ব্যাঙ ফেলাতে গিয়ে একটা ট্যাংরা মাছও ফেলে দিয়েছে। আজকেও অনেকগুলো মাছই পেয়েছে। এই যে প্রচুর মাছ হয়েছে, এখন এগুলোকেও কাটতে হবে। তো যাই হোক, কী করবো, আগে দেখে নি কী করা যায়। সবাই তো আর ছোটো মাছ খেতে পছন্দ করে না, আর আমার বাড়িতে 2জন ব্যক্তি একেবারেই ছোটো মাছ খায় না। তো তাদের জন্য কিছু করতে হবে। আর এখন তো ওই যে বড় মাছ আমার ফ্রিজে তো এক পিসও নাই। প্রতিদিন এই ছোটো মাছ নিয়ে আসে, 3 বেলায় ছোটো মাছই খাওয়া হচ্ছে। তো আমি ওই নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। এদিকে শাশুড়ি মা দেখছি যে কান্তি হাতে বেরিয়ে পড়েছে যে কিছু পুঁই শাক নিয়ে আসবে। তো আমি বললাম যে আমিও যাব। তো সে যাচ্ছে, আমি ডিশটা হাতে করে রেখে চলে আসলাম। এসে এই যে কাদো, আমার তো ভুলই হয়ে গেল একটা জিনিস, সেটা একটু পরে বলছি কি ভুল হয়ে গেছে। তো এই যে আমাদের পুকুরটা প্রায় ডুবো। আর যদি 2 দিন বৃষ্টি হয় তাহলে পুকুরের একবারে যে মাছগুলো আসছে সব কিন্তু উপরে রাস্তায় চলে আসবে। তো অনেক টাকার মাছ দিয়েছে, সবাই টেনশনে আছে যে ওই মাছগুলো না কি কুল কিনারা হয়। কারণ এই পুকুরটা আমাদের 3 চাচা শ্বশুরের মিলে, আমার শ্বশুরেরা 3 ভাই, 3 ভাইয়ের মিলে একসঙ্গেকার। তো এই যে স্যান্ডেল পায়ে দিয়ে আসতে গিয়ে এটাই ভুল হয়ে গিয়েছে যে এই কাদোর মধ্যে আমার শাশুড়ি মা খালি পায়ে আসছে, আর আমি স্যান্ডেল পায়ে দিয়ে এসেই ভুল হয়ে গিয়েছে, আর হাঁটতে পারছি না স্যান্ডেল নিয়ে। তো এখানেই রেখে দিয়ে খালি পায়ে এখন চলে আসলাম। এই তো আমার পুঁই শাকের ক্ষেত, এত টাটকা পুঁই দেখে যা লোভ লাগে, কিন্তু সেভাবে সচরাচর খাওয়াই হয়ে উঠছে না। 3 বেলা ওই ছোটো মাছ খেতে আমাদের চলে যাচ্ছে। ছোটো মাছ সকালেও দুপুরে, আর কোনো তরকারি খাওয়াই হচ্ছে না। তো শাশুড়ি মা আমার হাতে তুলে দিয়ে দিল, সেটাই নিয়ে আসছিলাম। আসতে গিয়ে না পা পিছলে পড়ে যেতে লাগছিলাম, কি বলবো, এত কাদো হয়েছে। তো এটা আমাদের পুরান ভিটা, যেখানে আমার শাশুড়ি মারা আছে, বড় চাচা শাশুড়িরা, আমরা ওখান থেকে চলে আসছি। ওই জায়গাতেই পুঁই গাছ লাগিয়ে নিয়ে রেখে আসা হয়েছিল, তো ওখান থেকেই নিতে আসছিলাম। তো আসার পরে এই স্যান্ডেলটা এখান থেকে নিয়ে নিলাম। এখনও অনেকটা রাস্তা যেতে হবে, তো আমি খুব কষ্ট করে আস্তে আসছিলাম, যেহেতু ওই পা পিছলে গিয়েছে আর স্যান্ডেলের মধ্যে কাদো ঢুকে গিয়েছে, তো খুবই পিচ্ছিল হয়ে গিয়েছিল। তো ফার্স্টে এসে আগে পাটা একটু ধুয়ে নিলাম। এদিকে আমি তো চলে আসছি, শাশুড়ি মা এখনও আসেনি। তো কি করব সেটাই চিন্তা করছি, পুঁই শাকটা আগে কাটবো না মাছ আগে কাটবো। তো বেটার অপশন সেটাই, যেটা মাছ কাটা, কারণ হচ্ছে পুঁটি মাছ বেশিক্ষণ থাকে না ওই তো। তো ওই জন্য পুঁই শাকগুলো আগে ফার্স্টে রেখে দিয়ে আমি ভাবছি যে আগে মাছটা ঢেলে নিই। সে এখনও আসেনি, ওইদিকেই রয়েছে। আসলে পুঁইয়ের ডগাগুলো নিচে নেমে বেয়ে পড়েছে, তো জানলার উপরে হচ্ছে উঠিয়ে দিয়ে আসছে সে। তো এদিকে এই যে উঠানটা আমি ঝাড়ু দিয়েছি, একটু ধোয়ার চেষ্টা করলাম যে একটু পানি দিয়ে স্পিডের সঙ্গে উঠানটা একটু ভালোভাবে ধুয়ে দেব, দেন এখানেই মাছটা কাটবো বসে, কোথায় আর যাব। কিন্তু দেখি যে কারেন্ট নাই, ভাবলাম এর মধ্যে কারেন্ট চলে আসবে। তো আমি মাছটা ঢেলে নিচ্ছি। অনেকে হয়তো বলতে পারবে যে একদিনের মাছই হয়তো রেগুলার আমি ভিডিওতে দেখাই, নইলে এত মাছ কোথায় পাই। সত্যি কথা বলতে, সত্যি আমাদের প্রতিদিনই এত মাছ মেরে নিয়ে আসছে সকালবেলা। আর এই যে টাকি মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে,
তো আজকের মাছগুলো কি করবে, কিছু মাছ আমার চাচি শাশুড়িদের দিয়ে দিবে। অনেক দিন হলো মাছ মারা হচ্ছে, সেভাবে তাদেরকে দেওয়া হয় না। সবার প্রত্যেক বাড়িতে যাদের জাল আছে তারা কিন্তু মাছ মেরে খায়। আমার বড় চাচি শাশুড়িরা মাছ মেরে খায়, যেখানে পুঁই আনতে গেছিলাম ওখানকার। আর আমরা যারা ওই যে 3 মাস ধরে পানি টেনে টেনে নিয়ে আসলাম যাদের বাড়ি থেকে, ওটা ছোট চাচি শাশুড়ি, তো ওনারা মাছ মেরে খায় না। তো ওটাই আমার শাশুড়ি কিছু মাছ নিয়ে তাদেরকে দিয়ে আসতে গেল। আর এদিকে আমি মাছ কাটতে বসে পড়েছি। তো অল্প পরিমাণে মাছ রেখেছে, তাদেরকে অনেকটা করে দিয়ে আসছে, যেহেতু আমরা তো আর রোজ রোজ দিব না, একদিনই দিব যাতে তাদের মনটা ভরে যায়, এতটা পরিমাণ দিয়েছি। তো 1 গামলার মতোই তাদেরকে দিয়ে আসা হয়েছে। আর আমরা বাকিটা রেখে দিয়েছি। এখানে বেশিরভাগ আছে ট্যাংরা, টাকি, জিয়েল এইসব মাছ। তো আমার শাশুড়ি মা কী করবে জানি না, তো আমি পুঁটিগুলোই আগে কাটতে বসে পড়েছি। আর এদিকে আসার পরে বললো যে জিয়েল মাছগুলো একটু জিয়ে রাখি, এর আগেরও কিছু কিছু মাছ আছে, লাউ দিয়ে রান্না করা যাবে। যেহেতু এই ছোটো মাছগুলো আমরা খালি 1200 বাটা দিয়ে রান্না করি, তো এখন তো যেহেতু তরকারি করছি না, তো ওই জন্য বললো যে জিয়েল মাছগুলো জিয়ে রাখি, আমরা পরে লাউ, একটা কচি লাউ যদি পাওয়া যায় তাহলে সেটা দিয়ে রান্না করে খাবো। তো ওই জন্য সে জিয়ে রাখছে, আর আমি পুঁটি মাছগুলো একে একে কেটে নিচ্ছি। তো বেশিক্ষণ থাকতে পারবো না, ওদিকে আমার পুঁই শাকটাও কাটতে অনেকটা সময় লেগে যাবে। এদিকে প্রায় 7:30 বেজে গিয়েছে। আমার সমস্ত কিছু রান্নার প্রিপারেশন করতে করতে প্রায় মনে হয় 8টা 8:30 বেজেই যাবে। তো তাকে অর্ধেকটা মাছ আমি কেটে দিয়ে আসছি, বাকিটা সে কেটে ধুয়ে নিয়ে চলে আসবে। আর এদিকে আমি যে পুঁই শাকগুলো কেটে নেব, এর পাতাগুলো তো ছিঁড়ে ছিঁড়ে খুব তাড়াতাড়ি নেওয়া যায়, কিন্তু এই ডাঁটাগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি এদিকে এই পুঁই শাকগুলো একে একে কেটে নিচ্ছিলাম। তবে এই পুঁই শাকটা আজকে আমি রান্না করব কচু দিয়ে। আর এর সঙ্গে কিন্তু মসুর ডালও খুব ভালো যায়, মসুর ডাল দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার আম্মু সবসময় কালাইয়ের ডাউল দিয়েই হচ্ছে এই পুঁই শাকগুলো রান্না করতো। তো আমি এখানে এসে দেখেছি যে মসুর ডাল দিয়ে খাই, কারণ কি কালাইয়ের ডাল এখানে আমাদের বাড়িতে নেই। সবসময় আমাদের চাষের ডাউলই খাওয়া হয়, মসুরের ডাউল, খেসারির ডাউল, মটরের ডাউল, এইগুলো। কালাইয়ের ডাউলটা সেভাবে কেনা হয় না, হঠাৎ কেনা হলে আবার ফুরিয়ে গেলে সহজে খাওয়া হয় না। আর আমাদের এখানে বাজারে কালাইয়ের ডাউলটা পাওয়া যায় না, বাজারে যেতে হয় শহরের দিকে, ওই ঈশ্বরদী বনপাড়াতে। তো এদিকে পুঁই শাকটা কেটে কুটে আমি চলে আসলাম হচ্ছে পানি নিতে চাচি শাশুড়ির বাড়িতে। আমাদের বাড়িতে সাবমার্সেল বসানোর পরেও কেন চাচি শাশুড়ির বাড়িতে পানি নিতে আসতে হলো, কারণ হচ্ছে ওই যে কারেন্ট চলে গিয়েছে, কখন রাত্রের দিকে নাকি কারেন্ট চলে গিয়েছে, আর আমাদের যে টাঙ্কি আছে টাঙ্কির পানিও ফুরাই গিয়েছে। আমি ভেবেছিলাম টাঙ্কিতে অন্তত পানি আছে, আর আমার ওই পানি ধরে রাখা হয় না। তো ওই জন্য আজকে সব কিছুতে আমাদের কাজে এই ব্যাঘাত ঘটে গেল। তো এমনিতে এদিকে মাছ পুঁই শাকটা কাটতে সময় চলে গিয়েছে, আর আমি চলে আসছি এই যে এদেরকেও, যে আমার ননদ মাছটা ধুয়ে নিচ্ছে, এদেরকেই মাছ দিতে আসছিলো আমার শাশুড়ি মা। তো ওরাও সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, ওদের কিন্তু রান্না কমপ্লিট। আমার এতটা দেরি হয়ে গিয়েছে, আমার পুঁই শাকটা ধুতে গিয়ে বলতেছে এখনও রান্না হয়নি। আমি কিছু এই মাছ কাটতে আর পুঁই শাক কাটতেই আমার দেরি হয়ে গিয়েছে। তো পানি নিতে চলে আসছিলাম, তো আমি ফার্স্টে ওই পুঁই শাকটা ধুয়ে আর ওই বালতিটা পানি পুড়ে নিয়ে চলে আসছিলাম, পরে আমি এই কলসিটা ভরে নিয়ে আসলাম, এদিকে রান্নাটা কমপ্লিট করে নেব। পুঁই শাকটা তো ধুয়ে নিয়ে আসছি, পুঁই শাকটা তো ধুয়ে নিয়ে আসছি, এখন চাউল ধুয়ে নিতে হবে, সেটা তো আর যেতে পারবো না। থালা বাসনও, কখন কারেন্ট আসবে বুঝতে পারছি না। তো কারেন্ট আসছিল, কিন্তু এমন সময় কারেন্ট আসতে আমার রান্না বান্না সব কমপ্লিট, অ্যান্ড খাওয়া দাওয়ার পানিটাও আমি ওই চাচি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসছি। আর আমার বাড়িতে টিউবওয়েলটাও ঠিক ছিল, কিন্তু টিউবওয়েলটা 2 দিন ধরে নষ্ট হয়ে গেছে, সেখান থেকেও পানি নিতে পারছি না। ওই যে সাবমার্সিবলে পানি সবসময় ইউজ করা হয়, তো টিউবওয়েলটা সেভাবে ঠিক করা হচ্ছে না। তো আমার শাশুড়ি মা বললো তুই রান্নাটা কোনো রকম কমপ্লিট করে নে, তো শ্বশুরমশাই বাজার থেকে আসলে আমি তাড়াতাড়ি করে টিউবওয়েলটা ঠিক করে নিচ্ছি। কিন্তু ওই যে টিউবওয়েলটা সে এসে ঠিক করতে করতে আমাদের খাওয়া দাওয়াই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো পানিগুলো নিয়ে এসে চাউলটা ধুয়ে নিয়ে সমস্তটা ঠিকঠাক করে নিয়েছি, এখন চুলা ধরিয়ে দেবো। এখন বাজে আমাদের এখানে 10টা। কখন রান্না করি, এদিকে তো পেটে মানে ছুঁচো ধরেছে। তো আপনারা সবাই জানেন যে আমরা গ্রামে থাকি, গ্রামের কিন্তু খাওয়া দাওয়া ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু হয় ওই 7টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আমরা তাও একটু ডিলেই করি, 8টা 9টা বেজেই যায়। কিন্তু আমার ছোটো চাচি শাশুড়ি যেখান থেকে আমরা পুঁই শাক ধুয়ে নিয়ে আসলাম, ওরা কিন্তু একেবারে মাগরিবের আজান পড়ে তখনই খেয়ে নেয়।
কারণ ওরা টাইমলি খাওয়া দাওয়া করে। সকাল সকাল রান্না হয় 8টার দিকে, তারা খেয়ে নেয়। আবার দুপুরেও 2টো বাজার সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, আবার মাগরিবের পরপরই খেয়ে নেয়। আর আমাদের ওই যে খাওয়ার ঠিক থাকে না, কি হয় সকালের খাওয়াটা ওই 11টা বেজে যায়, দুপুরের খাওয়া তো ঠিক মতো হয়ই না, আবার রাতের খাওয়াটা ওই 8টা বেজে যায়। আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা মেনলি ঠিকঠাক হয় না। তো এই যে পুঁইশাকগুলো তুলে দিয়েছি। আর এখানে একটা জিনিস মিসিং, আমি কচু শাক দিয়ে তো রান্না করছি। রান্না করার সময় মনে মনে কী ভাবছিলাম, এর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ হতো তাহলে কতই না ভালো হতো। আর আমাদের বাজারে এই ছোটো চিংড়ি মাছটাই পাওয়া যায় না, কি বলবো। আর বাজার করতে গেলে ওই সব থেকে বেশিরভাগ বাজারে চিংড়ি মাছটা পাওয়া যায় ওই ঈশ্বরদীর ওই দিকে। তো ওই দিকে আমাদের খুব কমই যাওয়া হয়, আমাদের যাওয়া হয় বনপাড়ার এই দিকে। আর সেখানে তো সেরকমভাবে বাজার করা হয় না। আর মেনলি তো মাছ কেনাই হচ্ছে না। যখন এই ছোটো মাছটা ফুরায় যাবে তখন আমাদের এই বড় মাছের দিকে চাহিদা হবে। এখনও সেই মাছটা হচ্ছে না, ফ্রিজ ভরে গিয়েছে আমাদের মাছে। আবার ওই যে 10টা মুরগি, ব্রয়লার মুরগি পালছিলাম, সেটাই ফ্রিজে এখনও সংরক্ষণ। আমাদের তো একটা ছোট্ট ফ্রিজ, ওই ফ্রিজে তো কোনো কিছু রাখাই সম্ভব হচ্ছে না। তারপরে এই যে মাছটা কেটে কুটে শাশুড়ি মা ধুয়ে দিয়েছে। পুঁটি মাছটা এই যে হালকা করে 12 বাটা দিয়ে, জিরে বাটা, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নিচ্ছে। আর যেগুলো জিয়েল মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ ছিল, ওইগুলো আমার শাশুড়ি মা লাস্টে ধুয়ে বললো যে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি, পরে কোনো তরকারি দিয়ে রান্না করিস। তো ওই জন্য ওটা রেখে দিচ্ছে। আর আমি এখন মেনলি পুঁটি মাছটাই রান্না করলাম। আর এই যে বাগার দিয়ে নিলাম। আমার মা পুঁই শাকটা একবারেই তেলে দিয়ে রান্না করতো, যেরকম তরকারি রান্না করা হয় বাটা মশলা কষিয়ে। আর আমার শাশুড়ি মা বাগার দিয়ে ছাড়া খেতে পারে না, আর এদের বাড়িতেও সবাই খেতে পারে না। বলে না, মায়েরা ছোটোবেলা থেকে যেটা খাওয়ায় সেটাই সবাই অভ্যস্ত হয়ে যায়। আর মায়ের হাতের জিনিস সে যেভাবে রান্না করে, এক একটা মায়ের হাতের স্বাদ এক এক রকমের। আমার মায়ের স্বাদ আমি এখনও ভুলতে পারি না। আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার টেস্টটা আমার ফ্যামিলির সবাই ভুলতে পারে না। ননদ, শ্বশুরমশাই, দেবর, আমার হাজব্যান্ড, এরা কিন্তু তার মায়ের হাতের রান্না ভুলতে পারে না। তো তারা বাগার দিয়েই খায়, তারা বাগারে আবার রসুনও দেয়। তো আমি কিন্তু রসুন বাগার খেতে পারি না। তো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতটা, তরকারিগুলো আমি একে একে আমার শাশুড়ি মায়ের ঘরে নিয়ে এসছি। আর খাওয়া দাওয়াটা এখন শাশুড়ি মায়ের ঘরেই করা হয়। ওই বৃষ্টি বাদলের দিনে রান্নাঘরে গিয়ে আর খাওয়া হয় না। রান্নাঘর তো আমার একটা বড় রান্নাঘর, তো সেখানে খাওয়া দাওয়া করা হয়, ওখানেই রান্নাবান্না করা হয়। তো এখন এই বৃষ্টি বাদলের দিনে তারা রান্নাঘরে যেতে পছন্দ করছে না এত। তো ওই জন্য আমি শাশুড়ি মায়ের ঘরেই নিয়ে আসি। তো খেতেও বসে পড়েছি। এখানে পুঁটি মাছ নিয়েছি, পুঁই শাকটা নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসেছি। বাইরে এসে ওই যে বৃষ্টি দেখলে আমি গোয়ালঘরে চলে আসছি। এখানকার টিপ টিপ বৃষ্টি পড়ার, আর এত সুন্দর, এত বড় পুকুরে এত সাদা হয়ে যায় না, খুবই ভালো লাগে। আর পিছনে সবাই কি করে না করে সেটাও দেখতে পারি। তো ওটাই দেখছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমার মেনলি ভিডিওটা করাই হয় এই সকাল টাইমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টির এই দিনগুলো উপভোগ করবেন। তো অনেক দিন তো বৃষ্টি হয়নি জন্য সবাই আমরা আফসোস করছিলাম, আর বৃষ্টির জন্য সবাই উপেক্ষা করেছিলাম। ফাইনালি এতদিন পর বৃষ্টি হয়েছে, কিন্তু এক নাগারে আবার বৃষ্টি ভালোও লাগছে না। তো ফাইনালি বৃষ্টি মনে হয় আজকের মতোই শেষ হয়ে যাবে। অনেকটা মাঝে মাঝে রৌদ্র বের হয়।